শিবির শুধুমাত্র কোনো অলিম্পিয়াডে নয়, ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং প্রচলিত শিক্ষা কাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির ইন্টারনাল ইনস্টিটিউশনের মতো করে একজন শিক্ষার্থীকে একাডেমিকলি এবং তার যে দক্ষতা প্রয়োজন, তার ভিতরে যে নৈতিক মান উন্নয়ন প্রয়োজন, নৈতিক ক্যাপাসিটি প্রয়োজন, সেই সব বিষয়গুলোকে শিক্ষা দিয়ে থাকে। তো তারই ধারাবাহিকতা হিসেবে আমাদের অসংখ্য আয়োজনের মধ্যে কোরআন অলিম্পিয়াড একটি আয়োজন। এই কোরআন অলিম্পিয়াডের মাধ্যমে আমরা এই মেসেজটুকু সবাইকে দিতে চাই যে কোরআনের মধ্য দিয়ে একজন ব্যক্তি তার নিজেকে করতে পারে, এই সমাজকে করতে পারে এবং আলটিমেটলি সমাজের পরিবর্তনের জন্য, যে পরিবর্তনের কথা আমরা বক্তৃতা বিবৃতিতে বলি, আমাদের রাজনীতিবিদরা বলে, আমাদের শিক্ষাবিদরা বলে, সোশ্যাল সায়েন্সের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা বলে, বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো বলে, বিশ্বের বিভিন্ন সংগঠন সংস্থাগুলো তারা পরিবর্তনের কথা বলে। কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে আলটিমেট পরিবর্তন পৃথিবীতে শুধুমাত্র কোরআন দিয়ে হয়েছে, যেটা সত্যিকার অর্থে বিশ্ব মানবতার জন্য মুক্তি এবং বিশ্ব মানবতার জন্য বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে। তো সেই কোরআন নিয়ে আমাদের আয়োজন। আমি প্রত্যাশা করি এই কোরআনের টোটাল আয়োজনের মধ্যে দিয়ে, টোটাল জার্নির মধ্যে দিয়ে আপনারা সেই লক্ষ্য এবং সেই অর্জনে আপনারা দাবি করেন ইনশাআল্লাহ। এজন্য আমি শুরুতেই ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ জানাতে চাই সুন্দর আয়োজনের জন্য। কোরআন থেকে আয়োজন করেছেন এবং যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, আমি খোঁজ খবর নিয়েছি এখানে প্রায় 1500-র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তার মধ্যে বাছাই হয়ে অলিম্পিয়াডে যারা এখানে এসেছেন আপনারা পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন। আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য খুব দীর্ঘায়িত, খুব সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্টে কথা বলতে চাই। নাম্বার 1 হচ্ছে কোরআনের অনেকগুলো পরিচয় আছে। যেহেতু আপনারা কোরআন অলিম্পিয়াডে অংশ নিয়েছেন, কোরআন সম্পর্কে অনেক পড়াশোনা আপনারা এর মধ্যে করেছেন। তো কোরআনের যে অনেকগুলো পরিচয়, এর মধ্যে সবচেয়ে বড় পরিচয় বা আমরা যেটাকে হিদায়াত বলে থাকি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে হিদায়াতের কয়েকটা টার্মিনোলজি ইউজ করেছেন। কোথাও হুদাল লিল মুত্তাকিন বলেছেন, কোথাও হুদাল লিন নাস বলেছেন, মানুষের জন্য হিদায়াত বলেছেন, আবার কোথাও হুদাল লিল মুমিনিনের কথা বলা হয়েছে, যে মুমিনদের জন্য হিদায়াত। এই প্রসঙ্গটা আমরা একটু পরে আসছি। তার আগে কোরআনের অসংখ্য পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো কোরআনের কোনো সন্দেহ নেই, এটা একটা নির্ভুল। পৃথিবীতে যত কিতাব রয়েছে আপনি দেখবেন এই কিতাবগুলোর যে ইন্ট্রো থাকে, যেটা প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইন্ট্রো হতে পারে অথবা লেখকের নিজের বাণীর মধ্যে এটা লেখা থাকে যে আমি যে কিতাব বা এই বই বা এই পুস্তিকে আমি লিখেছি, আমি আমার নিজের দুর্বলতা বা ভুলকে আগে স্বীকার করে নিচ্ছি, সেজন্য আমার কোনো লেখা যদি ভুল হয় সেটা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআনের ক্ষেত্রে কি এরকম কোনো ইন্ট্রো আল্লাহ তাআলা দিয়েছেন? না, বরং তার ব্যতিক্রম ইন্ট্রো দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে কোনো সন্দেহ নেই, এটা 100% পিওর এবং সত্য। এবং পৃথিবীতে এখন পর্যন্ত আজকে প্রায় 1500 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে কোরআন নাযিলের সময়। এখন পর্যন্ত কোরআনের একটা শব্দ নিয়ে, একটা লাইন নিয়ে, কোন একটা সূরা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি যে এই জায়গাতে অসামঞ্জস্যতা রয়েছে অথবা এখানে সন্দেহের অবকাশ রয়েছে অথবা পৃথিবীবাসীর জন্য এটা বাস্তবতা বিবর্তিত, এই দাবিটা কেউ করতে পারে। তাহলে এটা আমরা কোরআনের একটা বড় মুজিজা বা পরিচয় পাই। কোরআনের আরেকটা বলেছে, আল্লাহ তাআলা বলেছেন যে তাবারাকাল্লাযী নাযালাল কুরআন, যে আমি হচ্ছে কোরআন নাযিল করেছি। কোরআন মিন্স সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ সত্য এবং মিথ্যা সেটা পার্থক্য করে দেয়। এই কোরআনটা যখন আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে সমাজে যাই কিছু ঘটুক না কেন আপনি সেটা সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারবেন এবং ইজিলি আপনি এই উপলব্ধি শক্তিকে অর্জন করতে পারবেন। এরপর কোরআনের আরেকটা পরিচয় আছে যে কোরআন হচ্ছে শিফা ওয়া রাহমা। আপনার মনের মধ্যে যে রোগ তৈরি হয়, শয়তান আমাদের মনের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, এই সবকিছুর শিফা রয়েছে এই কোরআনের মধ্যে। ওয়া নাযালা মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তাদের অন্তরে কোনো ধরনের রোগ হতে পারে না, তারা এই কোরআনকে ধারণ করবে। এজন্য মানুষের মনের যে রোগ, আত্মার যে রোগ, সেই রোগগুলোকে নির্মূল করা সম্ভব, সেই রোগগুলোকে সমাধান করা সম্ভব
এই কোরআনের মাধ্যমে। কোরআন আরেকটা পরিচয় রয়েছে, কোরআনকে আল্লাহ তাআলা নূর হিসেবে, আলো হিসেবে উপস্থাপন করেছেন। এই কোরআন দ্বারা ব্যক্তি একদম অন্ধকার ভয়মুক্তি, অর্থাৎ যার ভিতরে অজ্ঞতা থাকে সে ব্যক্তি নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, তার আলো পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে। এরপর কোরআনকে আল হাকিম বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এক প্রজ্ঞাময় কিতাব। এই প্রজ্ঞার মধ্য দিয়ে মানুষ তার জ্ঞানের গভীরতায় প্রবেশ করতে পারে। জ্ঞান বিজ্ঞানের আমার এক বক্তারা বলেছেন যে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে সবকিছুর একটা কম্বিনেশন হলো, একটা হলিস্টিক, একটা প্যাকেজ প্রোগ্রাম হলো এই কোরআন। এই কোরআন আপনি সব পাবেন, সব ধরনের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা আপনার অর্জন করা সম্ভব। এরপর কোরআনের আরো অনেকগুলো পরিচয় রয়েছে, এটাকে আল্লাহ তাআলা হক বলেছেন, এরপরে কোথাও এটাকে স্পষ্ট কিতাব করেছেন, মুবিন করেছেন। আমি যে প্রসঙ্গটা শুরুতে বলেছিলাম যে হিদায়াত বা হুদা, এই হুদার পরিচয়টা প্রথমত বলেছে হুদালিন নাস, যেটা মানুষের জন্য, এটা একটা কমন স্টেটমেন্ট, অর্থাৎ সবার জন্য কোরআন হিদায়াত হিসেবে পরিগণিত হবে। কিন্তু যারা কোরআন থেকে হিদায়াত নিতে চান, আল্লাহ আলটিমেটলি তাদেরকে হিদায়াত দেবেন। এখন একটা জিনিস সবার জন্য বলা হলো যে এই প্রোডাক্টটা সবার জন্য উপকারী। এখন উপকার তো সে ভোগ করবে যে প্রোডাক্টটাকে নিজের সাথে নিতে পারবে, সেটা যে প্রোডাক্টটাকে গ্রহণ করবে। ইন দ্য সেম ওয়েতে কোরআনটা কমনলি সকল মানব জাতির জন্য হিদায়াত, সকল মানুষের জন্য হিদায়াত। কিন্তু এই মানুষের মধ্য থেকে যারা হিদায়াত প্রত্যাশা করে, যারা বলবে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করুন, তখন কোরআন তাকে গাইডলাইন দিয়ে সেই রাস্তায় বা সেই হিদায়াতের পথে চলতে সহযোগিতা করবে। কি উপস্থিতি, একজন আজানের জবাব দিয়ে আলোচনা করব। কোরআনের পরিচয়ের পাশাপাশি কোরআনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো কোরআন সার্বজনীন। সূরা তাকবীরের তাকবীরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শেষ হয়ে গেছে। সূরা তাকবীরের ২৭ নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হুয়া যিকরা লিল আলামিন, অর্থাৎ এই কোরআনটা হচ্ছে টোটাল জগৎবাসীর জন্য জিকির বা হচ্ছে হিদায়াত স্বরূপ। এজন্য কোরআনের এই সার্বজনীনতা, কোরআন যে সবার জন্য, সকল মানুষের জন্য। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে রাহমাতুল লিল আলামিন, তিনি শুধুমাত্র কোনো ব্যক্তির জন্য না, কোনো সম্প্রদায়ের জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, কোনো দেশের জন্য না, বরং তিনি হলেন পুরো পৃথিবীবাসীর জন্য, সবার জন্য। এই কোরআনের মধ্যে দেখো এখানে যে সার্বজনীন হিসেবে হয়। আরেকটা